একজন কোরআন শরীফরে নিয়ে অবমাননা করছে, একটা মানুষ নামাজ রে নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে কটূক্তি করছে, তা আমার কি হয়েছে? এগুলি নিয়ে আমার কথা বলার দরকার নাই। এগুলি আলেম ওলামা যারা আছে, তবলিগ যারা করে, হুজুর যারা, এগুলি হেরা বলবে। এই লোকটা নীরবে চুপচাপ পাশ কেটে তার বাড়িতে চলে যায়। এটার নাম হইল একেবারে সর্বনিম্ন স্তরের ইমানদারের পরিচয়। এটা যে কখন কোথায় কিভাবে বেহেশতে যাবে এটা পরিষ্কার করেও বলা যায় না। আল্লাহর রাসূল বলছেন যে খারাপকে খারাপ বলে না, খারাপকে খারাপ এবং ভালোকে ভালো বলার তিনটা অবস্থা হয়। ইসলামের পরিভাষায় খারাপকে খারাপ বলার তিনটা অবস্থা হয়। প্রথম অবস্থাটা হইল পরিপূর্ণ ইমানদারের, দ্বিতীয় অবস্থাটা হইল সাধারণ ইমানদারের, আর তৃতীয় অবস্থাটা হইল আমাদের সমাজের ভাষায় যেটা বলি সেমা ইমানদার। প্রথম ইমানদারের অবস্থা হইল তার যদি শক্তি থাকে হাত দিয়া সে খারাপ কাজের বিরোধিতা করবে। হাত দিয়া বলতে লাঠি দিয়া, শক্তি দিয়া। এটা হইল ইসলামী পরিভাষায় প্রথম সারির ইমানদারের অবস্থা। আর প্রথম সারির ইমানদার শুধু সাহাবায়ে কেরাম, আমরা হতে পারবো না। সাহাবায়ে কেরাম যেইখানে হাত দিয়া বাধা দেওয়ার সেইখানে হাত দিয়া বাধা দিছে, মানে যুদ্ধ করছে। যেইখানে মুখ দিয়া বাধা দিলেই চলবে সেইখানে মুখ দিয়া বাধা দিছে। সাহাবায়ে কেরাম কখনো খারাপ কাজ বাধা না দিয়া, যুদ্ধ না করে তৃতীয় নাম্বারে পৌঁছে নাই। মানে প্রথম সারির ইমানদারের পরিচয় হলো সে হাত দিয়া বাধা দিবে খারাপ কাজ হলে। এটা জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, নির্যাতন হতে পারে। একজনের টাকা পয়সা আরেকজনে নিয়ে মাইরে দিছে, এই টাকাটা ক্ষমতা থাকলে উদ্ধার করে দেওয়া। একজন মানুষ অহেতুক একজনকে গালি দিছে, শক্তি যদি আপনার থাকে আপনি তাকে হাত দিয়া হইলেও এই বিচারের ব্যবস্থা করে দেওয়া। এই হলো প্রথম সারির ইমানদারের আলামত। কেউ ইসলামের অবমাননা করছে, তাকে হাত দিয়া বিচার করা। কেউ কোরআন হাদিস নিয়ে বিরূপ মন্তব্য করছে, কোরআন হাদিসের বিশুদ্ধার করছে, যদি আমি প্রথম সারির ইমানদার হয়ে থাকি তাহলে আগে চলবে হাত। এর মানে কি, সে যদি আমার কথা না শুনে তখন তো হাত চলবে, মানে যুদ্ধ। এজন্যই তো যুদ্ধের ব্যবস্থা হয়েছে শরীয়তে। আর যেখানে যুদ্ধ না লাগে, জোর জবরদস্তি লাগবে না, প্রশাসন লাগবে না, শুধু মুখ দিয়া বললেই এই খারাপ অবস্থা, খারাপ কাজ বন্ধ হয়ে যাবে, বাদ দিয়া দিবে, সেখানে মুখ ব্যবহার করে। তা আমরা এই দুইটাই খুব কম মানুষ। তৃতীয় নম্বরের ইমানদারে আমাদের সকলে আছে। তৃতীয় নম্বরের ইমানদারের পরিচয় হলো এর ফুতেরে হে মারছে, তাতে আমার কি হইছে? আমার কিছুই হয় নাই, আমার ছেলেরে তো মারছে না, আমার কেউরে তো আঘাত করে নাই, এই জন্য আমার কিছু হয় নাই। একজন কোরআন শরীফরে নিয়ে অবমাননা করছে, একটা মানুষ নামাজ রে নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে কটূক্তি করছে, তা আমার কি হয়েছে? এগুলি নিয়ে আমার কথা বলার দরকার নাই। এগুলি আলেম ওলামা যারা আছে, তবলিগ যারা করে, হুজুর যারা, এগুলি হেরা বলবে। এই লোকটা নীরবে চুপচাপ পাশ কেটে তার বাড়িতে চলে যায়। এটার নাম হইল একেবারে সর্বস্তরের সর্বনিম্ন স্তরের ইমানদারের পরিচয়। এটা যে কখন কোথায় কিভাবে বেহেশতে যাবে এটা পরিষ্কার করেও বলা যায় না। কারণ যেই ব্যক্তি ইসলামের বিরোধী করলো, কোরআনের বিরোধী করলো, মসজিদ মাদ্রাসার বিরোধী করলো, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের বিরোধী কথা বলল, বিরোধী কাজ করলো, আপনি এর প্রতিবাদ করলেন না,
যে প্রতিবাদ করলো তার সাথেও আপনি থাকলেন না, তাকেও আপনি সহযোগিতা করলেন না। এটা টাকা দিয়া হইতে পারে, লাঠি দিয়া হইতে পারে, শক্তি দিয়া হইতে পারে, কৌশল দিয়া হতে পারে, ওইটাতেও আমি থাকলাম না, তাহলে আমি হইলাম সর্বনিম্ন স্তরের ইমানদার। আর এই ইমানদারের জন্য কিয়ামতের ময়দানে বৎসনা আছে। এই ইমানদার আল্লাহর সামনে দাঁড়ায়া কোনো জবাব দিতে পারবে না যে হুজুর আমি এখন আন্দোলন করব, কথা বলবো, তার বিরুদ্ধে আমি গেলে আমি তো মারা যাব। আরে বেকুব, মারা যাব, এই মারা যাওয়াটাকেই তো ইসলামের ভাষায় শহীদ বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই মারা যাওয়াটার জন্য